আর আল্লাহ নবীর কাছে তিনবার অনুমতি নিলেন। জোরে কোন কয়বার? তিনবার মালাকুল মাউত নবীর কাছ থেকে অনুমতি নেয় মৃত্যুর আগে। নবীজির সাথে জিবরাইল আমিন আসছে, কত ঘটনা করছে, আল্লাহর সাথে অনেক কথা হয়েছে। এরপরে উম্মতের ব্যাপারে ফয়সালা হয়েছে, এরপরে নবীজি এই দুনিয়া থেকে বিদায় নিছেন। আর হ্যাঁ, বাথরুমটা করে বাইরে যাওয়ার সুযোগ পায় না। বুঝেন নাই? এই লোক বলে আবার নবী, আবার তার পক্ষে আবার এই দেশে লোক আছে, আবার এই দেশে তার পক্ষে কাঁদে দেখে নবী বানায়া এরপরে মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। তাহলে যেই কথা বলতেছিলাম, আমাদের ইমান কিনে নেওয়ার জন্য এই দালাল, এই কাদিয়ানি, হিজবুত, শয়তান, এরপরে আহলে হাদিস, এরপরে বিভিন্ন ফিতনার লোক আছে না নাই জোরে বলেন। কিন্তু আমাদের জীবন আমরা দিতে পারি, ইমান দিতে পারি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এত বড় একটা নিয়ামতের ইমানের কথা বলতে গিয়ে অনেক সময় কাটাই দিলাম। ইমানের মতো একটা দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই জন্য হৃদয়ের গভীর থেকে ইমানের মতো দৌলত পেয়ে জোরে সোরে মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনে আলোচনার দিকে যাই। মোটামুটি একটু কষ্ট দিতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু 1-2 ঘন্টা কি দেওয়া যাইব? আচ্ছা, এবার আসুন আপনাদের সামনে সূরা রহমান। আল্লাহ নবী বলেন যে কোরআন শরীফে সব জিনিস একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফে যত সূরা আছে সবচেয়ে সুন্দর সূরা হলো সূরাতুর রহমান। যেরকম সুবহান। এই সূরার প্রথম কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন, তো সুবহানাল্লাহ কইতেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষদেরকে সালাম দিবেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আরো কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে? তখন সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ আর কত নিয়ামত? কোরআন শরীফে যা বর্ণনা করছেন 3 গুণ বর্ণনা হয়েছে কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের 3 গুণ বর্ণনা হয়েছে, আর আমরা জান্নাতের ভিতরে এসে 97 গুণ বেশি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন ওলামায়ে কেরাম যারা থাকবে, আল্লাহর ওলি যারা থাকবে, তারা কিন্তু শুকরিয়া থাকবে। আল্লাহ যেন মনে হয় কিচ্ছু হয়েছে না। কারণটা কি? কারণটা দেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি একটা শেয়ার বলতেন, বলবো। তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে তোমার সাথে আমি দেখা করব, তোমার আমি দেখতে চাই। জাহান্নামে যদিও তুমি আমার দিয়া দাও, জান্নাত যদি আমি নাও পাই, জাহান্নামে থেকেও যদি তুমি আল্লাহকে আমি আব্দুল কাদের একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। এই হলো জান্নাতে যাওয়ার পরে। কারণ সাধারণ মানুষ যারা, এরা তো অনেকেই জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার ভয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহর ওলি যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা, তারা কিন্তু জান্নাতে যাওয়ার লাগি ইবাদত করে না। তারা শুধু জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না, জান্নাতের চাইতে বেশি তাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর প্রেমে আল্লাহ পাওয়ার জন্য তারা বেশি ইবাদত করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার আশা। আর জান্নাতের ভিতরে যত নিয়ামত, এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর দিদার। যেরকম কি? আল্লাহ দিদার। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন, শিরিক মুক্ত নেকামল যদি কেউ করতে পারে, শিরিক মুক্ত, কি মুক্ত? শিরিক মুক্ত নেকামল যদি কেউ করে, তাহলে সেই বান্দার সাথে আমি জান্নাতে দেখা দিয়ে দেব। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত নেকামল। এমন তো হতে পারবে না যে আল্লাহর কাছেও চায়, মসজিদে গিয়ে শেষ দাও দেয়, আবার অল্প কিছু 10% বুড়ের লাগে আবার মাজারে গিয়ে নাঙ্গল লাগে একটু আমি দেই। বুঝেন নাই? মসজিদে, মন্দিরে
আর এই দেশে 90% মুসলমান, এই দেশে কেউ আপনাকে মন্দিরে যে এরপরে তাদের সাথে আপনার মিষ্টি খাইতে দরকার আছে? তা আপনি তো 10% খুশি করবার লাগিয়া 90% আপনি নারাজ করে দিতেছেন যে আপনি তো ভোট কমতেছে। রোজা পূজা এটি একসাথে যখন কম তখন কি আপনার ভোট বাড়বে? আপনি 10% হিন্দুরে খুশি করার লাগিয়া 90% মুসলমানের করে জায়গা দিয়ে দিতেছেন, আপনি ভোট পাবেন কেমনে? তাহলে চিন্তা করেন, হ্যাঁ আর কমবে। তো সেই জন্য একটু লক্ষ্য করে দেখেন যে অনেক সময় মনে করেন যে আবার আমাদেরকে মাঝে মধ্যে ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসা বলে আমরা করি। আমরা বলি যে আমরা যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী সবাই তো আর এমন না, দুই কিছু আছে না বিচ্ছে মুনাফিক বিকাথায় এগারোর জন্য পুরা দলের বদনাম, এই দুই একটা জন্য এরা ধর্ম ব্যবসায়ী করে। আবার আমাদের বিরুদ্ধে কথা, আমরা কি ধর্ম ব্যবসা করছি? আমরা তো সারা জীবনই নামাজ পড়ি, আমরা সারা জীবনই টুপি পড়ি, আমরা সারা জীবনই পাগড়ি পড়ি, আমরা সারা জীবনই মানুষকে কোরআনের দাওয়াত দেই। তো আমরা তো একদিন দুই দিন টুপি পড়ি না, আর আমরা তো সারা জীবন মদন সব খাইয়া এরপরে চুরি বদমাশি কইরা এরপরে ওজো ছাড়াই নামাজও খারাই পড়ে না, টুপি একটা কুতলিয়া ফিনছেন। তা এতদিন তো টুপি দিই নাই, আজকে মসজিদে টুপি গিয়ে লিগা ধর্ম ব্যবসা আমরা করি। আপনি সারা জীবন নামাজ পড়েন, নাচ খাইছেন কে লিগা? আপনি সারা জীবন ইসলামের কথা বলেন না, এখন কেন আসছেন? তার মানে বোঝা ধর্ম ব্যবসা আমরা করি না। যারা আমাদেরকে ধর্ম ব্যবসা বলে গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। এই গালি দিয়ে লাভ না, আমরা সারা জীবন নামাজ পড়ি। আর রাজনীতি হইলেও আমরা নামাজ পড়বো, না হইলেও পড়বো। আমরা যদি দেশের প্রধানমন্ত্রী যেই হোক, এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে, যেই হোক না কেন আমরা আমাদের কোরআনের কথা বলেই যাবো, যেরকম ঠিক না বেটে? তাহলে আমরা ধর্ম ব্যবসা করি, আমরা সারা জীবন ধর্ম লইয়েই আমরা আছি। কারণ জিগাই তো না আপনারা যে আপনার নেতা কাটা, আপনার নেতা কি শেখ মুজিব সাহেব না জিয়াউর রহমান সাহেব নাকি এরশাদ সাহেব কাটা, এটা জিগাইবো নাকি জিগাইবো তোমার নেতা মানে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, হ্যাঁ মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে। ওই তিন প্রশ্ন ছাড়া জিজ্ঞাসা করা হবে না যে দুনিয়াতে কার লগে চলতা, এই বিষয় না, বরং আল্লাহর পরিচয় আগে দেয়, ধর্মের পরিচয় আগে দাও, এরপর নবীর পরিচয় দাও। নবীর চিনো কিনা দেখো তো, যদি চিনেন আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি কল না বঙ্গবন্ধুর সৈনিক ছিলাম, ফেরেশতারা কি বলে দে, আরে জান্নাতি বিষয়টা কি এমন? তার মানে আমরা যারা আঙ্গরে কন, আর অনেকে আবার অনেক নাস্তিক আছে আমাদেরকে বলে ধর্মান্ধ। ধর্মান্ধ মানে ধর্মযুক্ত অন্ধ, অনেকে ধর্মান্ধ। ধর্মান্ধ মানে হচ্ছে ধর্ম অন্ধ। ধর্মই তো ধর্মভিত্তিক তো থাকবো, ধর্মান্ধ তো যেই ধর্ম লিয়া কবরে গেলে জান্নাত পাবো ওইটাই তো। আর তোরা আহারে মূর্খ, বুঝে না, ধর্মান্ধ বলে। যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে একবার চিন্তাও করে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার আল্লাহকে, সে তার রবকে চিনলো। আজকে তো নিজের লিয়ে চিন্তা করে না, এত সুন্দর মাথাটা কে দিল, এত সুন্দর কথা আমি বলতে পারি, গরু ছাগল পিতারে না কেনা দিল, এত সুন্দর শ্বাস প্রশ্বাস নেই কেনা দিল, এই যে এত লিটার লিটার পানি খায় কে দিল, এই যে ধান ক্ষেত থেকে চাউল খায় কে দিল, মুরগি গরু আহারে ছাগল মজা করে খায়, কিন্তু কেডা দিল এই চিন্তা করে না। আর আমাদেরকে ধর্মান্ধ বলে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করলো, ও জান্নাতীরা তোমরা কি আর কোন নিয়ামত চাও? এখন জান্নাতের ভিতরে দেখা আল্লাহ কাদেরকে দিবেন? যারা নাকি ইমানদার, সত্যিকারের ইমানদার, যারা শিরিক করে না, দুনিয়ার লোভে যারা মন্দিরে গিয়ে পূজা করে না, দুনিয়ায় যখন চায় তখন আল্লাহর কাছে চায়। কোনো খাজা বাবা তাদেরকে কিছু দিতে পারে না, কোনো মাজারের কোনো বাবা কিছু দিতে পারে না। এই বিশ্বাস ওদের উপর আছে। অনেকে আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়েও চায়। তো যে বেটা মরে গেছে এবারে দিবে কিছু, এখন ঠিক না বেঠে? তাহলে মাজারে যারা যায়, শিরিক যারা করে, দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। একটু জোরে কত, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিকের গুনাহ। আপনি যদি মনে করেন যে আল্লাহর কিছুটা মানলাম আর নেতা সাহেবের কিছুটা মানলাম, কি সে আল্লাহ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়ালাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলতেছেন এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী
রাসূল পাঠিয়েছি, তাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। জোরে কোন কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হচ্ছে আনি আবুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জোরে কোন কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর আল্লাহ কয় ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আমরা অনেকে মনে করি যে আল্লাহর ইবাদত তো করতেছি, আর আমাদের নেতা যেহেতু কইছে আজকে নামাজটা পড়ার দরকার নাই, আজকে নামাজটা পড়লাম না, কি হইছে? এই কি যে হইছে কম, এইটার আমি কোরআন হাদিসের সাথে চলে। সাপে আর ব্যাঙ, এটা একটা গল্প আর কি, শুরু 1 মিনিটে কয়ে দিই। সাপ আর ব্যাঙ্গে যাইতেছে, এক জায়গায় ব্যাঙ্গে কয় কিরে তুই এই সাপ এত তেরা বেড়া করস কে, সোজা চলতে না? সাপে কয় আমি তেরা বেড়া চলবি, এটা আমার স্বাধীনতা, তোর কি? একটু পরে জনগণের সামনে ব্যাঙ পড়ছে, সাপ পড়ছে, জনগণ ব্যাঙ মারে নাই, সাপ তেরা মেরা চলছে, তোর মাইরা এটা সোজা করে ফালায় তুই দিছে এক জায়গায়। ব্যাঙে কয় তো সোজা হইলি, মরার পরে সোজা হইলি, মরার আগে সোজা হইলি না, মরার আগে তেরামি করছে, তাহলে সোজা তো ওই সুতি, মরার পরে খেলি কইলি আগে হইতে তাহলে মারতো না। আল্লাহ তো দেখেন, অনেকে কোরআন হাদিস নিয়ে কথা বলে যায়, এই সাদর মানি, আমরা তো নামাজ পড়ি, খালি একটু জিহাদটা বাদ দিলেও হয় না? জঙ্গিবাদী খেলি গে কয় যে আপনারা কি বলেন, যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করবো, এটা কি জঙ্গি না? আরে যুদ্ধ করবো মানে একটা দেশের কি পুলিশ নাই, সেনাবাহিনী নাই, হ্যাঁ বিডিআর বিজিবি আছে না নাই? অনেক পুলিশ মনে করেন গুলি একটা লেখার রয়েছে, কামান লেখার রয়েছে, পল্টন মুড়ে মিছিল হইব, মিটিং হইব কাদিয়ানির বিরুদ্ধে, পুলিশ খারাপ রয়েছে, কালকে যদি বিশৃঙ্খলা হয় তাহলে মাইরা দিব, যেরকম ঠিক না? ঠিক। এখন কেউ যদি কয় পুলিশের হাতে গুলি কেন, এটা তো পুলিশ না, এটা জঙ্গি। আপনি কইবেন যে কেন জঙ্গি বলছেন আপনি? এটা পুলিশ, সে তো শৃঙ্খলা নিরাপত্তা দেবে, তাদের গুলি থাকবে কেন? তখন সরকার বলবে না, তার হাতে গুলি মানুষকে মারার জন্য নয়, বরং চুর ডাকাত উশৃঙ্খলা লোক যারা, এদের ঠ্যাঙ্গ মারার লেগে, যেরকম ঠিক না? বেটি এরা উশৃঙ্খল করলে পরে দেশে সমস্যা হবে। এখন বিজিবির হাতে গুলি, আমনে কোন এই ইন্ডিয়ার বর্ডারে আইসি, আমনে করে দেখলাম বালা, আমনে তো গুলি করেছেন কি লিগা? বিজিবি বলবে এটা হইলো দেশের সীমান্ত রক্ষা করার জন্য। কন্যা দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিজিবির হাতে গুলি থাকলে বিজিবি জঙ্গি হয় না। দেশের উচ্ছৃঙ্খল মানুষগুলোকে শৃঙ্খলায় আনার জন্য পুলিশের কাছে গুলি থাকলে পুলিশ জঙ্গি হয় না। আর আমরা ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যখন আমরা বলি তরবারির কথা, যখন আমরা বলি বুলেটের কথা, কামানের কথা, তখন আমাদেরকে জঙ্গি বলা। এটুকুই আমরা নারাজ না, কারণ এই দেশের চাইতে আমাদের ঈমান বড়, দেশের চাইতে আমার ইসলাম বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে কোরআন বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে আল্লাহ রাসূল বড়। ঈমানদার যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা শুনে, কোরআনের বিরুদ্ধে কথা শুনে, তখন সেও তরবারি নিয়ে তাকে মারতে চায়। কারণ হচ্ছে তখন জঙ্গিবাদী বলা যাবে না। দেশ তো কয়দিন পরে নাই, দেশ এটা তো কিয়ামত হইব, কিয়ামত হইতো না? আল্লাহ কয় ইন্না সাআতা, কিয়ামত আইতাছে, কিন্তু আল্লাহ কয় ইন্না সাআতা আতিয়াতুন, এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব, কিয়ামত বানায় দেব। আল্লাহ কয় আমি কিয়ামত করে পৃথিবীটা তামা বানায় দেব, তামা এটা থাকবে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই পৃথিবীর জন্য একটা দেশের একটু ক্ষমতার জন্য যদি, অথবা দেশের শৃঙ্খলা, দেশ রক্ষা করার জন্য যদি আর্মির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, প্রশাসনের প্রয়োজন হয়, তাহলে যেই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাব, যে আল্লাহ আমাকে বানালেন, সেই আল্লাহকে খুশি করব, সেই ঈমান বাঁচানোর জন্য যেমন নাকি আমরা এক হাতে কোরআন নিতে পারি, আর এক হাতে তরবারি নেওয়ার প্রয়োজন হলে নিতে হবে কি হবে না? এই জন্য একজন বলেছেন, একজন কবি গজলে বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মেষ চড়তে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, মুহাব্বতে তাই খালিদ উমর আলী
আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি এই জন্য সুন্নত মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ জোরে বলেন পরিপূর্ণ মানতে হবে ভাইরা আমার বাবাজিরা আমার এই জন্য শিরিক মুক্ত ঈমান প্রয়োজন জোরে বলেন কি মুক্ত ঈমান শিরিক মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব কিন্তু একটা গুনাহ মাফ করব না এটা হলো শিরকের গুনাহ ওটা কোন গুনাহ শিরিক লোকমান হাকিম আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছে তো লোকমান হাকিম ওনার নাম আল্লাহ কোরআন শরীফে নিয়ে বলতেছে যে লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহত করলেন ওইটা তোমরা শোনো লোকমানের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে তো প্রথম কথাটা কি প্রথম কথা লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ লোকমান হাকিম ওনার সন্তান বললেন ও সন্তান শিরিক করিও না এই দুনিয়ায় সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরিক শিরিকটা কেন সবচেয়ে বড় গুনাহ কারণ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর পূজা বাদ দিয়ে অন্য কারো পূজা করে আল্লাহ বরদাস্ত করতে পারে না একটা স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করলো দেনমোহর দিয়ে বিয়ে করলো এরপরে স্ত্রী যদি কয় মানে রাগ করে বসে থাকে স্বামী বললো কেন রাগ করছো ওই আমার যেটা শাড়ি দরকার খুব পছন্দ ছিল তুমি কি দিবা আপনি বলেন দিব না মানে তুমি আমার একমাত্র স্ত্রী তোমাকে অনেক ভালোবাসি স্বামী তোমাকে স্ত্রী শাড়ি দিব খুশি আরেকদিন বাইর গেছে গাল ফুলা বেরিয়েছে আপনি বলেন কি হয়েছে একটা স্বর্ণের চেইন লাগবে আপনি বললেন ঠিক আছে টাকা পয়সা বেশি নাই তো ঠিক দিব মনে একটা কিন না যতটুকু আছে দেখি এরপরে আরেকদিন বাড়িতে গেছেন আবার গাল ফুলা বেরোতে আপনি বললেন যে প্রতিদিন গাল ফুলা না বেরো থেকে কই তার না কি হয়েছে হ্যাঁ কয় যে আসলে আজকে যে একটা আবদার এটা আসলে কেমনে যে কই আপনি কি হয়েছে কও না কয় যে দেখেন টাঙ্গাইল দলাপাড়া তো গাড়াইলের একটা ছেলে আমার খুব পছন্দ তো এই ছেলেটার সাথে একদিনের জন্য একটু আমি গাজীপুর সাফারি পার্কে ঘুরে আসতে চাই কি যে এতদিন গাল ফলাইছে এতদিন তো স্বর্ণের চেন শাড়ি নেকলেস যা চাইছে দিছেন আজকে গাল থাকবো নি হ্যাঁ নাকি ঘুষিও মারতারে কি করলি না হ্যাঁ একজন স্বামী তার স্ত্রী আরেকটা ছেলের সাথে পরকিয়া করবে আরেকটা ছেলের সাথে যাবে গা আরেকটা ছেলের সাথে গিয়ে পার্কে ঘুরবে একটা স্বামী যেমন সহ্য করতে পারে না নিজের জায়গায় অন্য কোনো ছেলেকে বরদাস্ত করতে পারে না ঠিক তেমনি ভাবে যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে এত মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়ে আমার ছেলেটা আপনার ছেলেটা বানাইছে ওই আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে গিয়ে সেজদা মারেন আল্লাহ কই বান্দারে কি করলি তুই এটা আহা এরপরে যখন হিন্দুরা কাফেররা যখন এই মূর্তিতে গিয়ে সেজদা দেয় আল্লাহ কয় আরে তোরা আমি বানাইলাম এই মাটি তো আমি বানাইছিলাম এটা তুই সেজদা দেস আল্লাহ কয় ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার মানুষ যাদেরকে ডাকে এরা তো এমন দুর্বলের আল্লাহ বলতেছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব তালিব মানে যে তলব করে যে চায় আর মাতলব মানে যার কাছে চাওয়া হয় আল্লাহ দুইটাই দুর্বল আমরা দুর্বল কিনা বলেন এখন যদি রুহু বের হয়ে যায় এই পৃথিবীর কোনো ডাক্তার কোনো বিজ্ঞানিকের ক্ষমতা আছে যে রুহুটা আবার ফিরিয়ে দিবে জুরবান আছে নাই তাইলে কোন এমন দুর্বলের দুর্বল আমরা আল্লাহ কইতা যে খুলিকাল ইনসানু দাইফা মানুষ বড় দুর্বল আর দুর্বল করে আল্লাহ বানাইছেন কেন এই যে একটা মনে করেন যে মাহফিলের প্যান্ডেল
এই প্যান্ডেল যাতে খুঁটি দিছে এটা কি রড সিমেন্ট দিয়ে দিছে নাকি বাঁশ দিয়ে দিছে? কেন বাঁশ দিয়ে দিছে? কারণ যারাই প্যান্ডেল বানাইছে তারা জানে যে প্যান্ডেল কালকা ভাঙ্গা লাগবে, যেরকম ঠিক না ঠিক। তা আল্লাহ লোহা দিয়ে বানায় নাই, মনে করেন শক্ত কিরা না যে এক চিরজীবন বেঁচে থাকবো, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ দুর্বল করে বানিয়েছে। আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছি। কারণটা হচ্ছে এই দেহটা পোকামাকড়ে পোকামাকড়ও খাইতে পারে, লাশ জিন্দা থাকলে আল্লাহর ইচ্ছা। এটা পোকামাকড় তো বিভিন্ন সময় কবর খুঁজে দেখা যায় লাশ নাই, হাড্ডি গুড্ডি বাইরে রয়েছে। তাহলে এই দেহটাকে শক্তিশালী করে বানায় কোনো লাভ নাই, কারণ এই দেহ থাকবে, এই দেহ পোকামাকড়ে খাবে। তাহলে কি? তাহলে আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব যদি ভালো হয়, ভিতরের অন্তর যদি তোর ভালো হয়, এই ভিতরে যদি তাকওয়া থাকে তো আমি আল্লাহর কাছে ওই কলব নিয়ে আয়। দেহ ভালো হওয়ার দরকার নাই, আমরা এখন দেহ সাজাই, চেহারাটা মোটামুটি সাবান ছাড়া তো গোসলই হয় না, এরপরে ফেস ওয়াশ আলট্রাসাউন্ড কত কিছু দেই আমরা। এই যে দেই, এইটা কিন্তু বড় কথা না। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে হযরতে বেলাল বড় ভালো। কালো কিন্তু আল্লাহর কাছে বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহ রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে যখন গেলেন, আল্লাহ নবী কার হাঁটার আওয়াজ শুনতেছেন। আল্লাহ নবী বলেন জিবরাইল, জান্নাতের ভিতরে আমি আসলাম, কিন্তু আমার আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটে, কার টক টক আওয়াজ যেন শোনা যায়। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনি এসেছেন ঠিক আছে, আপনার সাথে আর আমি ছাড়া আর কেউ হাঁটে না, কিন্তু হযরতে কালো বেলাল জমিনে হাঁটি, দুনিয়ায় তার হাঁটার আওয়াজ আল্লাহ তোরই জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। হযরতে কালো বেলাল হাঁটে, আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। তাহলে বলেন হযরতে বেলালের সম্মান কম না বেশি? কিন্তু মানুষটা তো গোলাম, কালো, হাবশি। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কালো, এরপরও আল্লাহর কাছে মর্যাদা বেশি, এত ভালো। তাহলে চেহারা দিয়ে দাম আছে? লাভ আছে? লাভ নাই। আর আবু লাহাব কয়েকদিন লেগে জানেন না? আবু লাহাব মানে লাহাবের বাপ, লাহাব মানে অগ্নিশিখা। তো এই যে অগ্নিশিখা, আবু লাহাব এত সুন্দর ছিল, তার চেহারাটা ছিল লাল টকটকে, মানে অনেকে চেহারা সুন্দর, লাল সুন্দর যারা, তা আবু লাহাব ছিল এত সুন্দর, খুবই সুন্দর ছিল আবু লাহাব। এই আবু লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ কইতো আর কি, এরকম কথা। তো এই হচ্ছে অগ্নিশিখার বাপ, মানে এত সুন্দর ছিল। আগুনের মাথা তাদের অগ্নিশিখা বলা হয়। আগুনটা তো হলুদ, আগুনটা কি, আর আগুনের উপরে যে থাকে ওইটা হলো একেবারে লাল। আগুনের উপরে যে মাথাটা, মোমবাতি যে আগুন ধরে বা উপরে যে একবার অগ্নিশিখা, ওইটা হলো লাল। আবুল হাব কে বলে তো লাহাবের বাপ, আবু মানে বাপ, আবুল হাব মানে লাহাবের বাপ, মানে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ এক হিসাবে। আবুল লাহাব এত সুন্দর ছিল, এত সুন্দর হয়ে গেলে কই গেল? জান্নাতে গেল না জাহান্নামে গেল? কেন? আবুল হাব সুন্দর হয়ে জাহান্নামে যায়, আর কালো বেলাল কালো হয়ে জান্নাতে যায়। আল্লাহর কাছে মর্যাদা এত বেশি। তাহলে কি চেহারা সুন্দর করে লাভ আছে না ভিতরে সুন্দর করতে হইব? আর একটু জোরে কম, ভিতরে সুন্দর করতে হইব। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।